মানে খুব তেজস্বী কবি, মানে ওনার লেখা পড়লে মনে হয় আগুন বেরিয়ে আসে, বুঝতে পেরেছিস? বর্তমানে কি লিখছে সেটা আমার ঠিক জানা নেই। সত্যি ছোটকা, তোমাদের জগৎটা কত আলাদা, কত সৃষ্টিশীল, কত আনন্দের। হ্যাঁ রে ছোটন, এরকম সুন্দর লাইন লিখলে, মানে অন্তত একটা লাইন লিখলেও কবিদের খুব আনন্দ হয়। আসলে কি জানিস, সৃষ্টির মধ্যেই তো আনন্দ, মানে জন্মর মধ্যেই তো আনন্দ, তাই না? আর আমাদের দেখো, এই কাগজের সার্কুলেশন, হ্যান ত্যান এইসব কমে গেলেই যত রকমের চিন্তা। অন্য কোনো কাগজ যদি রাতারাতি বাজারে আসে, আমাদের আবার একটা অজানা কম্পিটিশন। ছোটন, আমি এটা বুঝতে পারছি না টেনশনটা কিসের। একটা নিউজ পেপারে তুই যদি মানুষের গ্রহণযোগ্যতা বজায় রেখে কিছু লেখা তৈরি করিস, তাহলে মানুষ অ্যাকসেপ্ট করবে না কেন? হ্যাঁ, তোমার নিউজগুলো এমনই হতে হবে যেটা মানুষের পড়ে ভালো লাগবে, আনন্দ লাগবে। যদি মানুষের গ্রহণযোগ্যতা থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে আবার কম্পিটিশনের কি থাকে? একটা জিনিস শুধু তোমাকে খেয়াল রাখতে হবে, কাগজের মানটা যাতে পড়ে না যায়। তুমি যদি মান ঠিক রাখো, নো টেনশন। বুঝলাম। তো তোমার লিটল ম্যাগাজিনের কি খবর? ওই চলছে, তবে তোদের নিউজ পেপারের মতো ওরকম দৌড়চ্ছে না, গড়গড়িয়ে মোটামুটি চলছে। দেখ, আমরা খুঁতকুড়োতেই শান্ত, ওইসব বিরিয়ানির প্রতি আমাদের কোনো লোভ নেই। এমন কথা বলো না তুমি। ওহো, তোকে এটা তো গুড নিউজ দেওয়াই হয়নি। বলো। প্রতীক আমার লিটল ম্যাগাজিনে লিখছে। কি? দাদা লিখছে? ইয়েস, তোমার সায়েন্টিস্ট দাদা আমার লিটল ম্যাগাজিনে লিখছে। হোয়াট হোয়াট এ নিউজ! দাদা অ্যাটম মলিকিউল ছেড়ে লিটারেচার লিখবে? কেন? সাহিত্য না লেখার কি আছে? জগদীশ চন্দ্র বসু সাহিত্য লেখেননি? আইনস্টাইন বেহালা বাজাননি? হ্যাঁ, তা বাজিয়েছেন। আসলে কি জানিস তো, সাহিত্য প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, কিন্তু সেই সাহিত্যটাকে বের করে নিয়ে আসা, প্রকাশ করে নিয়ে আসাটাই হয়তো সঠিক সময় সঠিকভাবে হয় না। আর যারা সায়েন্টিস্ট, তাদের মধ্যেও সাহিত্য আছে। ইনভেনশন আর ক্রিয়েশন দুটো রুটই তো একসাথে চলে একজন সায়েন্টিস্টের, তাই না? একটা কথা বলবো ছোটকা? হ্যাঁ, বল না। তুমি আমার রোজ সকালে একটা করে ক্লাস নেবে? কিসের ক্লাস? এইসব কত জানো তুমি, কত নলেজ, রিলি আমি অভিভূত। একটা জিনিস তুইও হয়তো জানিস না, যে তোর মধ্যেও কিন্তু সাহিত্য আছে। আজকালকার ছেলে হয়ে তুই অভিভূত কথাটা উচ্চারণ করলি, এটা তো অনেক ছেলে মেয়েই জানে না। কি যা তা বলো না তুমি। দেখ, পুরোটা সত্যি কিনা বলতে পারবো না, তবে বর্তমানে যে ছবিগুলো আমরা দেখি তাতে কিন্তু আনন্দ, সাহিত্য, সুর, ছন্দ সবই কিন্তু পাঞ্চ হচ্ছে। আসলে কি জানিস, বর্তমান যুগে মানুষের ভাবনা চিন্তা অনেক পাল্টে গেছে, অনেক জটিল হয়ে গেছে, কিন্তু আমরা শুভ বুদ্ধি দিয়ে সেগুলোকে উপলব্ধি করতে পারছি না। এই হলো পার্থক্য। ও ভালো কথা, তুই তো বেরোবি। হ্যাঁ, বেরোবো একটু পরে। আজ আবার ওই ফরেন ডেলিগেটসদের সাথে মিটিং আছে। ফরেন ডেলিগেটসদের সাথে মিটিং? এই তোরা কি আবার ভারতবর্ষের বাইরেও ব্রাঞ্চ ফ্রাঞ্চ খুলছিস নাকি? এক্স্যাক্টলি। ফিনল্যান্ডে কিছু যোগাযোগ হয়েছে, দেখা যাক। ওখানেও তো অনেক বাঙালি আছে, আর তাছাড়া ওরা নিয়মিত আমাদের দেশের খবর জানতে চায়। তাদের কাছেও খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টা আর কি। ওয়ান্ডারফুল নিউজ, এ তো দারুণ ব্যাপার।